আচ্ছা চেক করে দেবো। হ্যাঁ শিওর। ওটা তুমি মেল করেছো কি আমাকে? মেল করে দিন। না আমাকে মেল করো, মেল করো। আচ্ছা ধরো যামিনী রায়, যামিনী রায় পেন্টিং খুব ভালো। ধরো যামিনী রায় পেন্টিং দিচ্ছি, হ্যাঁ ইমেলে যাচ্ছি। যামিনী রায় পেন্টিং ধরো এটা নিচ্ছি, খুব সুন্দর। সেভ সেভ করছি। হ্যাঁ পেন্টিং করলাম, ইলাস্ট্রেটর খুললাম, ফাইল থেকে নিউ। আপাতত এটা প্রিন্টে গিয়ে এটা আমি মোটামুটি লেটার বাই A4 যেটাতে ইচ্ছাটাতে করো আপাতত, কারণ ইলাস্ট্রেটরের পেজের সাইজটা অতটা ম্যাটার করে না। যেটা পেজের সাইজটা ম্যাটার করে হচ্ছে কি ইনডিজাইন আর কোরাল ড্র। ইনডিজাইন আর কোরাল ড্রতে মেনলি পেজের সাইজটা ম্যাটার করে, প্লাস ফটোশপ। ফাইল থেকে প্লাস ফটোশপ, ফাইল থেকে প্লেসে গিয়ে দেখো সৈকত এটা নিলাম, এমবেড করে দিচ্ছি, সুন্দর খুব লক করে দিলাম। নতুন লেয়ার নিচ্ছি, ফিল কালার অফ, স্ট্রোক কালারটা অন করে দিচ্ছি। Z for zoom, P for pen tool। Control minus zoom out। এবার কি করবে, কে মারবে, কিবোর্ড থেকে কে মারলে এটা ছেড়ে গেল, কিবোর্ড থেকে কে প্রেস করবে, দেখো এটা ছেড়ে গেল, বুঝতে পারছো? কিবোর্ড থেকে কে মারলাম, কে মিনিট এটা ছেড়ে গেল, কিন্তু ভালো করে বোঝো। হ্যাঁ এইবার এখান থেকে তোমরা কি করবে, কার্ভেচার টুলে চলে যাবে। কার্ভেচার টুলে গিয়ে কি করছি, হচ্ছে না, এক মিনিট, তাকে পাটে পাটে নিতে হবে, একেবারে টানতে পারছে না। এই করলাম, কে মেরে ছেড়ে দাও। এবার কার্ভেচারে চলে যাও। কি হলো, কে মারলাম, ছেড়ে দিলাম। ও সরি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কন্ট্রোল জেড করলাম, দেখো কাট তো হয়ে রয়েছে। এই পেন টুল নিচ্ছি, এই কি মেরে ছেড়ে দিলাম। হ্যাঁ এবার এটাকে নেবে, দেখো ভালো করে। হ্যাঁ এখানে যাবে, এখানে উইথ টুল বলে একটা টুল পাবে, উইথ টুল খুব ইম্পর্টেন্ট টুল। উইথ টুল খুব সুন্দর কাজ করা যায়। এই দেখো মোটা থেকে শুরু হয়ে গেল, দেখলে তো? উইথ টুল বেসিক্যালি, হ্যাঁ 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 এই দেখো উইথ টুল, এই দেখো তোমার কমাতেও পারবে তোমার মতন করে। এই দেখো খুব সুন্দর মানে অ্যাপ। আবার দেখো পি ফর পেন টুল, তো স্ট্রোক কালারটা উপরে রয়েছে, কে মেরে ছেড়ে দেবে, বারবার বলছি কে মেরে ছেড়ে দেবে কিন্তু। এই নিলাম, জাস্ট টুল বারে যাবে, এখান থেকে উইথ টুলটা নিয়ে নেবে। আরে এটা তো বেসিক্যালি ইলাস্ট্রেশন বেস সফটওয়্যার, প্লাস হচ্ছে গিয়ে তোমার লোগো বানাবার জন্য। এটা অ্যানাদার অন্য, আমি তো বলেই তো দিলাম যে দেখো এটা তো পেজ সাইজটা এখানে ম্যাটার করে না। পেজ সাইজ ম্যাটার করে হচ্ছে গিয়ে ইনডিজাইন আর কোরেলে। আর ফটোশপে তো তুমি জানোই মোটামুটি এইচডি বা তোমার হচ্ছে গিয়ে টেমপ্লেটের জন্য একটা আলাদা সাইজ হয়, এইচডি ব্রডকাস্টিংয়ের জন্য একটা আলাদা সাইজ হয়। সেটা তো তোমরা মোটামুটি ধরো ফাইল থেকে নিতে গিয়ে আমরা পেজ সেটআপটা বানিয়ে নিতে পারি, তাই না?
পাঠিয়েছো ওটা? স্যার এটা আমাকে বলুন ইমেল আইডি। cutegraphics.india@gmail.com। কিউট গ্রাফিক্স হুম। .india। হ্যাঁ, cutegraphics.india @gmail.com। হ্যাঁ, তোমার কে মেরে ছেড়ে দাও উইথ টুল। ব্যাস। কি মেরে ছেড়ে দিলাম, বাবুল বুঝতে পারছো তো? আচ্ছা স্যার, ওই উপর দিকে যেটা ছিল না একটা সেই কামতে এখানে যেরকম আছে, ওটা কি করে করবো? কোন জায়গাটা বলো? ওই যে ওই মানে যেটা একদম প্লেন যেখানটা রয়েছে, প্লেন বলতে? ওই রেডের ওই জায়গাটা, রেডের যে কাঠটা, এটা? ওটা যে উপরটা ইয়ে করতে আছে না? এই এটা? না, ওই বড়টাই। বড়টাই? হ্যাঁ। হ্যাঁ, ওটা করবো তো, দাঁড়া। না, ওই কাঠটা বলছি। আমি তো বুঝতে পারছি না কোন জায়গা বলছো। এই যে স্যার এইখানটা, এই যে এই জায়গাটা বলছি, এই? ওপর একটা ছিল এরকম টাইপের। আচ্ছা, ওইগুলো, ও আচ্ছা, এই যে, এই যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি চওড়া থেকে মোটা করতে চাইছো, তাই তো? হ্যাঁ, মানে তুমি চওড়া থেকে মোটা করতে চাইছো নাকি? হ্যাঁ, বলো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এক পাটটা চড়া থাকবে। হ্যাঁ, এই যে তুমি এই নেবে, খুব সুন্দর কাজ করা যায়। বুঝতে পেরেছো? এই যে চওড়া থেকে মোটা, ক্লিয়ার বুঝতে পারছো কি? চওড়া থেকে মোটা, এই দেখো, মানে এই, হ্যাঁ, চওড়া থেকে সরু হয়ে গেছে। তুমি তোমার মতন অপারেট করো, কোনো অসুবিধা নেই। আমি যেমন সরু থেকে মোটা করে শুরু করেছি, তুমি যদি মনে করো চওড়া থেকে শুরুতেই যাবে, করো, অসুবিধা কিছু নেই। খুব সুন্দর ক্যালেন্ডার বানানো যায়, তোমাদের ইয়েতে ক্যালেন্ডার বানাতে পারো এটা দিয়ে। দেখো, ক্যালেন্ডারে ডেট ফেললেই একদম ছাটকে বিশাল ব্যাপার হয়ে যাবে। প্লাস এগুলো তুমি নিজের মতন কালার অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু আমি যে ব্ল্যাক দিচ্ছি বলে যে তোমাদের ব্ল্যাক দিতে হবে এমন কোনো ব্যাপার না, কিন্তু তুমি নিজের মতন করেও কিন্তু কালারটাকে অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, আচ্ছা। পি ফর পেন টুল, কে মেরে ছেড়ে দাও, কে মানে কেটে যায়। বুঝতে পারছো বাবু? তুমি তো খাতা নিয়ে আসোনি, মনে থাকবে তো? কে 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 মারলে ছেড়ে যায়, কে কে? তুমি তো খাতা নিয়ে আসোনি। দেখতে পাচ্ছ কেমন তৈরি হচ্ছে? অনেকটা আমরা ইয়ে করতাম না, সিমুলেট পেশা। হ্যাঁ, সেরকম ব্যাপার। কি মারো, ছেড়ে দাও। কি নাম ছেড়ে দিলাম, এবার পেন টুল। কি মারলাম, ছেড়ে দিল।
কি মেরে ছাড়ো। আমি সব করে নিচ্ছি, বুঝলে তো? কিন্তু টেক্সচার দেওয়া যায়, টেক্সচারটা পরে দেখিয়ে দিচ্ছি। কি মানলাম ছেড়ে গেল। আস্তে ধীরে ধীরে আসো, রেকর্ডিং হয়েছে, ইজি ব্যাপার। বসো 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 বসো, এটাতে বসো, ওই যেটাতে বসো। যদি এটাকে এডিট করতে চাই একটু এরকম ধরে এডিট করতে পারবে ডিরেক্ট সিলেকশনাল টুল দিয়ে। দেখো শর্মিষ্ঠা কি দেখানো হয়েছিল ভালো করে বোঝো। হ্যাঁ, আমি জামনিরায় একটা পেন্টিং নিয়েছি প্লেস করে, জামনিরায় একটা পেন্টিং প্লেস করে নিয়েছি। তার উপরে জাস্ট আমি কী করছি, পেন টুল দিয়ে আমি পাতগুলোকে ড্র করছি। পেন টুল দিয়ে পাতগুলোকে ড্র করেছি, দেখো পেন টুল দিয়ে পাতগুলোকে ড্র করেছি। যেখানে যেখানে আমার মনে হয়েছে আমি পেন টুল দিয়ে পাতগুলোকে ড্র করেছি। শর্মিষ্ঠা বুঝতে পারছো? হ্যাঁ, যেখানে যেখানে আমার প্রয়োজন মনে হয়েছে আমি এই পুরোটাই বলতে পারো, আমি পাতগুলোকে ড্র করেছি। দেখতে পাচ্ছ শর্মিষ্ঠা? ড্র করবার পর আমি কি করেছি, এটাকে সিলেক্ট করেছি, করে এখানে দেখবে উইথ টুল বলে একটা টুল পাবে, উইথ টুল। এটাকে ধরে জাস্ট এই দেখো মোটা থেকে শুরু হয়ে যাচ্ছে, এই দেখো। যদি এটাকে সরাতে চাও, এটাকে দিলাম। তুমি এটা আমি ব্ল্যাকে করছি, তোমরা এটা আমি বলে দিয়েছি অন্য কোনো কালারও করতে পারো, পাট পাট করে যে কোনো কালারে। আসো, হার্ড ডিস্ক শর্মিষ্ঠা হার্ড ডিস্কটা দিয়ে দাও তো। এই দেখো, হ্যাঁ দিয়ে দাও। দেখ সুন্দর একটা স্ট্রোকের থ্রু দিয়ে হলো। খুব সুন্দর হলো, একটা আর্টিস্টিক ব্যাপার চলে আসলো, তাই না? তুমি এখান থেকে ওল্ড টেক্সচার নিতে পারো, ওল্ড পেজ টেক্সচার। ওল্ড পেজ টেক্সচার নিতে পারো।
এই নিলাম, ফাইলে গেলাম। আমি এটা কিন্তু আগে গ্রুপ করে নেবে, হয়ে গেল টোটালটা গ্রুপ। কন্ট্রোল জি ফর গ্রুপ। ফাইলে গেলাম, প্লেসে গেলাম, এখান থেকে টেক্সচারটাকে নিয়ে নাও, এমবেড করে দেবে। এখানে দেখো আর্টবোর্ড বলে একটা টুল আছে, আর্টবোর্ড টুল দেখতে পাচ্ছ? আমরা যেটা ফটোশপে ক্রপ করতাম না, এখানে ঠিক সেরকম। দেখো এই দেখো সাইজ বাড়িয়ে দিচ্ছে। আমরা ফটোশপে যেরকম ক্রপের ব্যাপার, এখানে আর্টবোর্ড। অর্থাৎ এখানে আমাদের ক্যালেন্ডারের ডেটটা দেবো, বুঝতে পারছো? এক্সিট এক্সপ্রেশন মোড, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট। দেখো একটু সুন্দর লাগছে। একটা ছোট্ট ধরো ফুল থাকে না, ওই জায়গাটা দিয়ে দিলাম। তুমি যদি ফ্রেম করতে চাও, ফ্রেম, এখানে ফ্রেমও করা যায়। আমি ক্যালেন্ডারটা নিয়ে নিই। মে, জুন না, জুন। একটাও ভালো পাচ্ছি না। সুন্দর আছে, তো ঘটনা হচ্ছে এটা সুন্দর থাকলে কি হবে, এটা ফটোশপে নিয়ে একটু কারিগরি করতে হবে। ফটোশপটা খুলে নিই। ফাইল থেকে ওপেন, দেখো ডাউনলোডে যাও, ক্যালেন্ডার পেয়ে গেছি। এখান থেকে কি এই ওয়াটারমার্কগুলো তো তুলতে হবে রে বাবা। এ বাবা, একটা না একটা কিছু রয়েছেই। এটা নিচ্ছি। কি স্যাটারডে.com স্যাটারডে.com আসছে, হ্যাঁ বিরক্ত লেগে যাচ্ছে। Ctrl+C, Ctrl+V, এত এডিট করতে গেলে তো না মুশকিল হয়ে যাবে।
যাই হোক এটাকে ডেমিন হিসেবে আপাতত দেখো, হ্যাঁ, নইলে মানে প্রপারলি পাচ্ছি না সেরকম, একটা ভালো কিছু পাচ্ছি না। দাগটা এই সে কিচ্ছু নেই। জুলাই, চলো জুলাইটাই তো, ও এটা তো জুন, ঠিক আছে একটা কিছু হলেই হলো, ক্যালেন্ডার তো মানে মনের মতন পাচ্ছি না। দেখি এটা এত এডিট করলে তো মুশকিল। চলো এটা ঠিক আছে, এগুলো হয় ছোটো জিনিস, ঠিক আছে। ফাইল থেকে সেভ, সৈকত তো আঁকা শেখা তাই না? দেখো আঁকার বইও বানাতে পারবে এখানে, ফাইল থেকে প্রেস, এমবেড, বাবা হোয়াটসঅ্যাপে দুই দিক দিয়ে করলাম, হ্যাঁ। এবার তোমার যদি মনে করো আমি একটু বর্ডার দেবো, তোমার যদি মনে হয় আমি একটু বর্ডার দেবো, আমি একটু বর্ডার দেবো, তাহলে তুমি বর্ডারও দিতে পারো, হালকা করে পাতলা করে চারপাশ দিয়ে বর্ডারও দিতে পারো। হ্যাঁ বলো। অব্র নেই আমার কাছে, আমার বাংলা আছে, আমি আমার বাংলাটা ইউজ করি। হ্যাঁ প্রিমিয়ারও হবে, হ্যাঁ হ্যাঁ ছোটো কয়েক এমবি, নামিও না লাগবে।
স্ট্রোক দিতে চাই চারপাশ দিয়ে, আমি স্ট্রোকও দিতে পারি। সেটা হবে কি করবে, এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলটা নিচ্ছি, এটাকে বন্ধ করছি, এখানে দেখবে বিভিন্ন স্টাইল পাওয়া যায়। এই দেখো, দেখতে পাচ্ছ বিভিন্ন স্টাইল, এই দেখো বর্ডারের বিভিন্ন স্টাইল পাওয়া যায়, এই দেখো বুঝতে পারছো সৈকত, বর্ডারের বিভিন্ন স্টাইল পাওয়া যায়, তুমি সেগুলোকে অ্যাপ্লাই করতে পারো। খুব সুন্দর একটা আর্টিস্টিক ব্যাপার আছে। প্রিন্ট করে নাও, প্রিন্ট করে ঘরে টাঙিয়ে রাখো। আচ্ছা, এছাড়াও এই কটা ছাড়াও দেখো এই কটা তো রয়েছে, হ্যাঁ, এই কটা ছাড়াও তুমি আরও লাইব্রেরি পাবে। এখানে যাবে, ঠিক এই জায়গাটায় যাবে, এই জায়গাটাতে গিয়ে না ওপেন ব্রাশ লাইব্রেরিতে চলে যাবে। ওপেন ব্রাশ লাইব্রেরিতে গেলে দেখো তুমি প্রচুর পাবে। ওপেন ব্রাশ লাইব্রেরিতে গেলে দেখো বর্ডার পাবে, আর্টিস্টিক পাবে, এরকম বিভিন্ন পাবে, ঠিক আছে? তো ইঙ্ক আছে, পেইন্ট ব্রাশ আছে, দেখো পেইন্ট ব্রাশ আছে, হ্যাঁ সমস্ত কিছু। দেখো তুমি যেটা চাইবে তুমি সিলেক্ট করে জাস্ট তোমাকে এটাকে অ্যাপ্লাই, দেখো শুধু এটাকে উইথ দ্য কমিয়ে দাও, তুমি তোমার কোনো অ্যাপ্লাই করো, তোমার যেটা ভালো লাগে আর কি। আমারটাই যে তোমার ভালো লাগবে এমন কোনো না, প্রচুর আছে। তুমি কত দেবে দেখো, প্রচুর আছে, তুমি কত দেবে দেখো, প্রচুর আছে, প্রচুর। এরকম রাফলি দেখতে পাচ্ছ, এরকম রাফলি এরকম প্রচুর পাবে। এছাড়া তুমি যদি মনে করো যে না আমার এটা ভালো লাগছে না, আমি অন্য টাইপের কোনো ফ্রেম দিতে চাইছি, তুমি ফটো ফ্রেমও পাবে। তার জন্য তোমার এই যে গেলে ওপেন ব্রাশ লাইব্রেরিতে গেলে দেখো ডেকোরেটিভে চলে যাবে, ডেকোরেটিভে চলে গেলে প্রচুর ব্রাশ পাবে। এই দেখো এগুলো ভালো লাগবে না মোটেও, এগুলো বাচ্চাদের মতন লাগবে। আরে এমনি টেক্সচার যদি তুমি দিতে চাও এরকম টেক্সচার দিতে পারো, এরকম টেক্সচার এরকম দিতে পারো, হ্যাঁ। এই গেলাম ওপেন ব্রাশ লাইব্রেরিতে গেলাম, আর্টিস্টিক বর্ডার, এই যে এই দেখো প্রচুর বর্ডার পাবে, এই দেখো প্রচুর আছে, যেটা ইচ্ছা। এই দেখো এই জন্যই ইলাস্ট্রেটর, তুমি এটাকে মোটা শুরু করতে পারো, হ্যাঁ সেটা তোমার ইচ্ছার উপর। এই দেখো দারুণ কাজ হয়। এবার আমি তোমাদের দেখিয়ে দিলাম, এবার তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা অ্যাপ্লাই করবে। এইখানে যাবে, এইখানে যাবে, গেলে ওপেন ব্রাশ লাইব্রেরিতে গেলে 1000 একটা খুলবে, তার আন্ডারে আবার তোমরা পাবে, এই যে বর্ডার, তার আন্ডারে তোমরা পাবে যে ডেকোরেটিভ, ফ্রেম, জিওমেট্রিক, নভেলটি, প্রচুর আছে। ক্লিয়ার কি তোমরা? মারছি। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করতে পারবে এখান থেকে। ক্লিয়ার? আমি তাহলে ক্যালেন্ডার এরকমভাবে বানাতে পারি। দ্বিতীয়ত সৈকতের একটা আঁকার স্কুল আছে। এবার ব্যাপারটা হচ্ছে তুমি নিজের নামে বই বানাতে চাইছো, তোমার তো কিছু হলো আঁকার স্কুল আছে, এবার সেখানে কিছু হলো স্টুডেন্ট আছে, তুমি চাইছো আগামী দিনে আমি আরও স্টুডেন্ট গ্যাদার করবো, জোগাড় করবো। তা তুমি যদি নিজে বই করে দাও তাতে কি হবে, বাচ্চাগুলোর সুবিধা হবে, বাচ্চারা ইন্টারেস্ট পাবে। মানে একটা পেজে কালার থাকলো, পরের পেজে সেই ছবিটাই তুমি দিয়ে দিলে, বললে যে এইগুলো এবার তোমরা কালার করে নাও, কালার করে নাও, একদম। এবার বইটা কম্পোজ হয় কিন্তু সত্যি কথা বলতে ইনডিজাইন অথবা কোরেলে, কিন্তু কাজটা করতে হবে ইলাস্ট্রেটরে। কাজটা মানে পেজটা বানিয়ে নিতে হবে ইলাস্ট্রেটরে, বাট পেজটা কম্পোজ হবে হয় ইনডিজাইন নতুবা হচ্ছে গিয়ে কোরেলে। ইনডিজাইনে কিভাবে দুটো পাতা করতে লাগে আমি দেখিয়ে দিয়েছিলাম, মনে পড়ছে? দুটো পাতা কিভাবে করতে লাগে এবং জেপিজি কিভাবে বার করতে লাগে, স্প্রেড করে
খেয়াল করছি কি হ্যাঁ। সৈকত? আচ্ছা, না হলে বলবে দেখিয়ে দেবো, ঠিক আছে? না হলে বলবে দেখিয়ে দেবো। এবার তুমি কত রকম ভাবে ইলাস্ট্রেশন করা যায় দেখো। তুমি একটা কার্টুন ক্যারেক্টার নাও, ধরো ছোটা ছোটা ভীম। তুমি অত আঁকবে না, তোমার আঁকার দরকার নেই, তোমার টাইম নেই। তুমি যে এদিকে বই বার করে দিচ্ছ, একটা বই বানাতে তোমার নাই করে ধরে রাখো ওই মোটামুটি 20-22 টাকার মধ্যে হয়ে যাবে। তুমি অনায়াসে সেই বইটা 50-60 টাকা কিন্তু বিক্রি করে দিতে পারবে। সবাই নেবেও, 50-60 টাকা আজকালকার দিনে মানুষের কাছে কোনো ম্যাটার করে না। কিন্তু তুমি যদি 20 টাকা করে যদি একটা বই ধরি, হ্যাঁ, তোমার 5টা বই বানাতে কত হচ্ছে? 100 টাকা খরচ হচ্ছে। সেখানে তুমি যদি 50 টাকা করে নাও, 5টা বইয়ের জন্য 250 টাকা তোমার রোজগার হয়ে যাচ্ছে, মানে 150 টাকা তোমার প্রফিট চলে আসছে। তোমাকে সেটা জানতে হবে। তাহলে আমি ধরো লিখছি যে ছোটা ভীম, ছোটা ভীম। ছোটা ভীম নিচ্ছি, সব কালার করা আছে, দেখতে পাচ্ছ তো? খুব দারুণ অপশন, দেখো ভীম নিলাম, ইলাস্ট্রেটর খুললাম, ফাইলে গেলাম, নিউতে গেলাম। আমি কি বলেছি সৈকত, যে শর্মিষ্ঠা ভালো করে দেখো, এগুলো অফ করছি, ঠিক আছে বাবু? বুঝতে পেরেছো তো বর্ডারটা কিভাবে দিতে লাগবে? রেকর্ডিংটাও দিয়ে দেবো, হ্যাঁ। এই যে এটা অফ করলাম। শর্মিষ্ঠা বুঝতে পেরেছো কি? না বুঝতে পারলে বলবে কিন্তু। এই যে এটা 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 তো উইথ টুল দিয়ে করলাম, এটা বর্ডারটাকে আনলাম, ক্যালেন্ডার পেছনে টেক্সচার দিয়ে একটা ক্যালেন্ডার বানিয়েছিলাম। ফাইল, ধরো সৈকত কি করছে সবার আগে, সুন্দর করে বাচ্চাদের ব্যাপারটা একটু রং চঙের ব্যাপার থাকবে একটু। এখানে গেলে যে ওপেন ব্রাশ লাইব্রেরিতে গেলে যেটা ইচ্ছা তুমি নিয়ে নেবে। বাচ্চাদের তো একটু রং চঙে একটু চারপাশে বর্ডার থাকে না, সব ইলাস্ট্রেশনের কাজ কিন্তু এখানে হয়। আজকে খালি ইলাস্ট্রেশনের কাজই দেখাচ্ছি তোমাদেরকে। ফাইল, ফাইল থেকে প্লেস, ভীম নিয়েছি, দেখেছো? নিশ্চয়ই ওপেন হচ্ছে না কেন? সব প্রিন্টারই করে না। ঝামেলা বুঝলে? ফাইল, ফাইল থেকে প্লেস, কি হলো? সেভ করলাম ভীম বলে, ফাইলে গেলাম, ইম্পোর্ট প্লেসে গেলাম, ভীম বলে সেভ করেছি, এটা টেনে নিলাম, চলে এসছে এমবেড, দেখতে পাচ্ছ তো এটা? এবার তুমি সৈকত কী করবে, এইটাকেই অ্যাজ এ পিকচার বুক হিসাবে আউটলাইনটাকে এটাকেই ইউজ করাবে, যে বাচ্চারা এটাকে দেখে দেখে কালার করবে। এটা প্রথম ধাপে দিয়ে দিলে কিন্তু সৈকত। দ্বিতীয় ধাপে তুমি এটা অল্ট করে ডুপ্লিকেট করলে কি না? কিন্তু এটা ফিল করাতে হবে তো। তার জন্য কি করবে দেখো, এখানে যাবে, এখানে গিয়ে ইমেজ ট্রেস বলে একটা অপশন আছে, ইমেজ ট্রেসে চলে যাবে। চলে গেছো ইমেজ ট্রেস? ভালো করে বুঝবে, ইমেজ ট্রেসে চলে গেছো। উইন্ডোতে গিয়ে যাবে, উইন্ডোতে গিয়ে দেখবে ইমেজ ট্রেস বলে একটা অপশন পাবে। এটাকে অফ করে দিই, হ্যাঁ। ইমেজ ট্রেস বলে একটা অপশন পেয়েছি, অ্যাডভান্সে চলে যাবে। অ্যাডভান্সে গিয়ে কী করবে, ইগনোর হোয়াইটটাকে অন করে দেবে। দেখো দেখো হোয়াইট চলে গেল কিন্তু। থ্রেশহোল্ড যদি বাড়াও, হয়ে দেখো
দেখতে পাচ্ছ পুরো ভীম, মানে র্যাস্টার থেকে ভেক্টরে কনভার্ট হয়ে গেল। তোমাকে কোনো কিছু করতে হলো না, র্যাস্টার থেকে ভেক্টরে পুরো কনভার্ট হয়ে গেল। এমনকি তুমি যদি মনে করো যে এই কর্নারগুলো কমাবে বাড়াবে, এগুলো সবগুলো মেনলি থ্রেশহোল্ডটা লাগে। হ্যাঁ, নয়েজ একদম দিও না। পাত থ্রেশহোল্ডটা বেশি দিলে কি এরকম ব্ল্যাক এরকম এরকম হয়ে যাবে। পাতগুলো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ পুরো একদম। এবার এটাকে বসিয়ে দিলে, বাচ্চাদেরকে বললে যে বাচ্চারা তোমরা এটাকে দেখে দেখে রং করো। ফাইলে গেলে, এক্সপোর্টে গেলে, এক্সপোর্ট অ্যাস করলে, তুমি এটাকে পিডিএফ করো কি জেপিজি করো, তোমার ইচ্ছা। ঠিক আছে? তো ড্রয়িং পেজ, ধরো ডেস্কটপে রাখলাম ড্রয়িং পেজ বলে। এই তো তুমি যখন, এটা তোমার কন্ট্রোলের ওপর, বুঝলে তো? এটা এইটা দেখছো না, এটা তোমার কন্ট্রোলের ওপর। তুমি আরো কমিয়ে কমিয়ে দেখো, এই যে চলে যাচ্ছে, দেখছো না? যে মুখ থেকে দেখো চলে যাচ্ছে না, দেখো, বুঝতে পারছো? এই যে এবার তোমাকে তো জিনিসটা প্রমিনেন্ট রাখতে হবে। বাচ্চাদের কাছে তুমি বইটা বিক্রি করছো, আউটলাইনটা যেটা থাকে পুরো ভেক্টর হয়ে গেছে, তোমার কোনো ফাটার কোনো নেই, কিচ্ছু পাবে না তুমি। মানে তুমি নেট থেকে নিয়ে পুরো কাজ করে দিয়ে বেরিয়ে যাচ্ছ, যেটা ফটোশপেও সম্ভব নয়। দেখতে পাচ্ছ পুরো ভাঁজটা পর্যন্ত করে দিচ্ছ। এবার ফাইলে গেলাম, এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট অ্যাস করছি। আমি ধর ডেস্কটপে গেলাম, ড্রয়িং পেজ লিখলাম। কোয়ালিটি বাড়িয়ে দাও। এই দাও, বাচ্চাদেরকে শীট দিয়ে দিচ্ছে, ওয়ার্কশিট। বাচ্চারা দেখে 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 কালার করছে, তোমার বই বিক্রি হয়ে যাচ্ছে। তুমি এটা কি করলে, ইনডিজাইনে গেলে, ইনডিজাইনে গিয়ে তুমি তোমার মতন করে 2 পিট সেট করে নিলে। ইনডিজাইন তো ইয়েটা দেখিয়ে দিয়েছি তো, ব্যাস। বা কোরেলেও করতে পারো, কোরেলটা যখন শিখবে তখন দেখতে পারবে, কোরেলেও হয়। আমি রিসেন্টলি একটা বইয়ের কাজ করছি, কোরেলে করছি, পুরো কাজটাই কোরেলে করছি একটা কোম্পানির। ক্লিয়ার? প্রথম একটা ক্লিয়ার, দ্বিতীয়টা ক্লিয়ার। তৃতীয় দেখো, সহজ পাঠ দেখবে। বর্তমানে যে সহজ পাঠ, আমরা যে ছোটোবেলায় সহজ পাঠ করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের, সহজ পাঠের বর্তমান ইলাস্ট্রেশনগুলো কিন্তু সব ইলাস্ট্রেটরে হয়। এই যে এইসব ইলাস্ট্রেটরের কাজ, কিন্তু অবশ্যই পেন ট্যাপ থাকতে হবে, নইলে তুমি এত ডিটেলিং কিন্তু তুমি পাবে না। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, এত ডিটেলিং কিন্তু তুমি পাবে না, এগুলো সব ইলাস্ট্রেটরের কাজ। এবার ধরো যামিনী রায়ের একটা লাইন আর্ট নেবে, পেন্টিং না, যামিনী রায় লাইন আর্ট নেবে। যামিনী রায় লাইন আর্ট নিয়েছি, এখানে গেলাম, এখানে দেখো হয়ে গেলাম, সেভ করলাম। ফাইলে গেলাম, নিউতে গেলাম, তৈরি করলাম। ফাইলে গেলাম, প্লেসে গেলাম, ডাউনলোডে গেলাম। হয়নি, হয়নি, ঠিক আছে। এটা নিয়ে ফাইল থেকে প্লেস,
প্রসেস সাপোর্ট হচ্ছে না কেন? এখন এমন হয়েছে না, মানে কিছু কিছু ক্ষেত্রে তখন না মানে সত্যি বিরক্ত লাগে আমার। কিছু কিছু ক্ষেত্রে এমন হয়েছে, এবার একটা হবে, এটাও হয়েছিল বোধ হয়, ক্লিক করলেই চলে আসতো ফাইল থেকে প্লেস ডাউনলোড, বলো না ক্লিক করলেই চলে আসতো, খেয়াল করিনি তখন। এমবেড ভালো করে দেখবে, এই নিলাম, ইমেজ স্পেস চলে গেলাম ইমেজ স্পেসে। এখান থেকে গিয়ে আমি কি করছি, থ্রেশহোল্ডটাকে বাড়িয়ে দিচ্ছি। ইগনোর হোয়াইট অবশ্যই অ্যাক্টিভ করে দেবে, কিন্তু বারবার বলে দিয়েছি ইগনোর হোয়াইটটাকে অবশ্যই কিন্তু অ্যাক্টিভ করে দেবে। খুব সুন্দর জিনিসটা, কিন্তু ভালো করে দেখো। ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করতে করতে যাবে আইসোলেশন মোডের ভেতর ঢুকছি, বুঝলে? যদি আইসোলেশন মোডের ভেতর থেকে না যায়, দেখো ভালো করে বুঝবে, যদি এক্সিট আইসোলেশন মোড, তাহলে কি করবে, ধরো এটা যাচ্ছে না, দেখলে তো তোমরা যাচ্ছে না, অবজেক্টটাকে এক্সপ্যান্ড করে দেবে। এক্সপ্যান্ড করা মানে সব কিছু ছাড়িয়ে দেয়, সব কিছু ছেড়ে দেবে, ওকে করবে। তারপর এটাকে ধরে না এরকম আনগ্রুপ করবে। একটা প্রবলেম হচ্ছে, বলো। আমি এক্সপ্যান্ড করছি, যে অপশন আছে না ফিল, ওগুলো আমার ওগুলো আসছে না, অটোমেটিক তো ছেড়ে দিচ্ছে। কোনটা এক্সপ্যান্ড করাটা করলে না অপশনটা গালা পোস্ট আসছিল, দাঁড়াও, এই ছিল, আমি এটাকে ইগনোর হোয়াইট করেছিলাম, অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড করলাম, হ্যাঁ এই অপশনটা আসছে না, অটোমেটিক ছেড়ে দিচ্ছে। মানে অটোমেটিক কি হচ্ছে কি হ্যাঁ, সেটা হয়ে হচ্ছে, যাচ্ছে। ব্যাস হোল। দেখো হলেই হলো, আর না হলে একটা কাজ করবে, উইন্ডো থেকে গিয়ে ওয়ার্কস্পেসে গিয়ে এসেনশিয়াল ক্লাসিকে কাজ করবে, এতেই করি। বা রিসেট একবার করে নিও একবার, তাহলে কোনো কারণে। আর সেই এই জিনিসটা যেটা বলো, মানে ওই হোয়াইটটা চলে গেল, ইংরেজিতে ওই একটা সেই অপশন ছিল, ওইরকম দেখবেন না, হ্যাঁ ইংরেজিতে একটা অপশন ছিল না, সেই ব্যাকগ্রাউন্ড থেকে হোয়াইটটা বার করে দিত, হ্যাঁ 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 সেম জিনিসটা, সেম জিনিস, হ্যাঁ হ্যাঁ, ওই ক্লিপিং পাথ ইনডিজাইনে যেটা ছিল, ওই ক্লিপিং পাথ করে মনে পড়ছে, একমাত্র হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, খেয়াল করছে? এইটাও মোটামুটি মোস্টলি সেমই, কিন্তু এটাতে ভালো কাজ হয়, ওটাতে একটা লিমিটও দিয়ে দিতে পারো, না হলে আমাকে কী করতে না, ক্যারেক্টারগুলো পিএনজি করে আনতে লাগতো, আর ওটাতে ক্লিপিং পাথ করে দিলাম ওই ইনডিজাইনে, অটোমেটিক ও দেখবে পেছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিত। সব ক্ষেত্রে যে সাকসেস পায় এরকম না, এমনও কিছু সময় হয় যখন দেখা যায় যে ফটোশপ হয়ে আমাদের ঢুকতে লাগছে। এটা নিলাম, অবজেক্টকে এক্সপ্যান্ড করে দিলাম, সব ছাড়িয়ে দেবে, রাইট ক্লিক করে আনগ্রুপ, এরকম আনগ্রুপ, এক্সপ্যান্ড, ছেড়ে দিয়েছে, ছেড়ে, এটা আপনারা এখন লাগা রাখবে। যেটা করতে হবে তোমাকে ম্যান্ডেটারি, একদম বাধ্যতামূলক, এগুলোকে নেমে নিয়ে এগুলোকে লাগাবে, কিন্তু ঠিক ওই আমরা যেরকম ইয়ে করেছিলাম না, ছোটোবেলায় পেন্ট করেছিলাম মনে পড়ছে, সেম পেন্টের প্রিন্সিপাল। প্রত্যেকটা কিন্তু নোট জুড়িয়ে দেবে কালার ফিল করার জন্য, একদম গুড। এই যে আমি জাস্ট এই নোটগুলোকে নিয়ে এগুলোকে জুড়িয়ে দিচ্ছি, এই যে কোনটা বলো, এই দেখো, এই নিচ্ছি তো শর্মিষ্ঠা, নিয়ে এই জুড়িয়ে দিচ্ছি, ব্যাস। এই
কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি, বুঝতে পারছো তো এগুলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। ও আচ্ছা, আচ্ছা। তুমি আসো, কোনো তুমি যদি শোনো, আগে তোমার মাকে মাকে সেট করো, ঠিক আছে? তোমার ওই দিকটা দেখো, তোমাকে এই দিকটা হেডেক নিতে হবে না, বুঝতে পারছো? হুম, এই দিকটা হেডেক নিতে হবে না, তুমি আগে তোমার মাকে দেখো। তারপরে তো অসুবিধা হলে যদি তুমি দুপুরবেলার দিকে আসো, আমি মোটামুটি 4:30 থেকে আবার বুকিং হয়ে যাব। তার আগে যদি তুমি আসো, কারণ আজকের ক্লাসটা সেই মাস্কিংয়ের লাস্ট ক্লাস, বুঝতে পারছো? মাস্কিংগুলো, এটা তো অ্যানিমেশনের ক্লাস না, এটা মাস্কিংয়ের ক্লাস চলছে, বুঝতে পারছো? তা আজকের ক্লাসটাও মাস্কিংয়ের কয়েকটা পার্ট আছে, সেইগুলো দেখানোর জন্য। তা সে মানে এই জন্য তুমি একটু আগে তোমার মাকে সামলাও, তোমাকে এটার হেডেক নিতে হবে না। প্রয়োজনে যদি তুমি মনে করো যে 4:30 মানে 7টার ভেতর যদি তুমি আসো সেন্টারে, খুব জোর হলে তুমি যথেষ্ট চটপটে আছো, তোমাকে আমার 8 ঘন্টা লাগবে হয়তো জিনিসটা দেখাতে। আর তুমি তুমি নইলে আমি তো তোমাকে অনলাইনে লিঙ্ক পাঠাবোই, তুমি শুধু আমাকে হোয়াটসঅ্যাপ আইডি এখন পাঠাও, ঠিক আছে? তুমি যদি অ্যাটেন্ড করে ফেলতে পারো ওয়েল অ্যান্ড গুড, না হলে কালকে এসো, আবার কালকে আমি ফের দেখিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, না 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 না, তুমি ওই দিকটা সামলাও, তোমার মাকে নিয়ে গেছো তো, তুমি ওই দিকটা সামলাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, না 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 না, তোমার মায়ের 2বার স্ট্রোক হয়ে গেছে যখন, তুমি ওই দিকটা সামলাও, তোমাকে চিন্তা করতে হবে না এই দিকটা। শোনো, এই দিকটার জন্য আমরা আছি, সে আমরা নিজেরা দুজনে মিলে আন্ডারস্ট্যান্ডিং করে নেব। এবার তুমি যদি অ্যাটেন্ড করতে পারো ওয়েল অ্যান্ড গুড, না হলে আমি তোমাকে অনলাইনে লিঙ্কটা পাঠিয়ে দেবো, নাহলে কালকে এসে দেখে নেবে, কি আছে এমন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক আছে। হুম হুম, ওকে। আর ও তো মা, তারপর তো সব কিছু। দিব্যেন্দুর মা, বুঝতেই পেরেছি। 2বার স্ট্রোক হয়ে গেছে, আবার আজকে নিয়ে গেছে। তা আগে তো মা রে বাবা, তারপর তো সব কিছু। তা আমি এটা করে নিলাম, দেখতে পাচ্ছ তো খুব সুন্দর, তাই না? হুম। এটা দিয়েও কত সুন্দর কাজ করা যায় জানো। এইবার দেখো মজাদার জিনিস। আসবে না, তাহলে অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড করে নিয়েছিলাম, খেয়াল করছে? এই এরকম এক্সপ্যান্ড করে নিয়েছিলাম। এইবার এইখানে যাবে, এখান থেকে গিয়ে আমি কি বলেছি, লাইট পেন, এটাকে বলে টিয়ার অফ। টিয়ার অফটাকে অন করে নেবে। হ্যাঁ, আমি তোমাদেরকে কি বলেছি যে সহজ পাটের পেন্টিংগুলো বর্তমানে ইলাস্ট্রেটরে হচ্ছে। যদি এই ডিটেলিং কাজ শিখতে যাও তাহলে কিন্তু পেন ট্যাব লাগবে, না হলে তুমি এই ডিটেলগুলো আনতে পারবে না। এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে টেক্সচার দেওয়া আছে, এগুলো সব ফ্ল্যাট কালার। এই দেখো টেক্সচার দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে টেক্সচার, এইগুলো মধ্যে ইলাস্ট্রেটরের মজুদ আছে, তোমার খালি অ্যাপ্লাই করতে হবে। আর স্ট্রোক রোগা পাতলা কীভাবে করতে লাগে তো দেখিয়ে দিলাম তো এইমাত্র, উইথ টুল দিয়ে। দেখো না এইমাত্র জামিল রায় পেন্টিংটা দিয়ে করলে কি সুবিধা হয়, দেখতে ভালো হয়, আর কিছুই না। এবার দেখো, এই নিলাম, ভালো করে বুঝবে। এখানে দেখো শেপ বিল্ডার টুল, এগুলো সব দেখে নিচ্ছি, সব চেক করে নিচ্ছি, পাটে 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 আছে কিনা সব চেক করে নিচ্ছে। দেখো, এই দেখো সব পাটে 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 রয়েছে। এই দেখো শেপ বিল্ডার টুল দিয়ে দেখে নিলাম কিন্তু, বুঝলে? ক্লিয়ার, সব পাটে 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 দেখে নিলাম। এবার আমি আসছি কি লাইট পেন্ট বাকেট টুল, এই লাইট পেন্ট বাকেট টুল, বুঝতে পারছো?
এবার লাইট পেন বাকেট টুল যখন যাবে না, এই জায়গাটা যাবে, এখান থেকে প্রচুর টেক্সচার পাবে, প্রচুর টেক্সচার পাবে, প্রচুর টেক্সচার। প্লাস এইখানে যাচ্ছ তো, এখান থেকে গিয়ে না দেখো ওপেন সোয়াচ লাইব্রেরি দেখতে পাচ্ছ, এখন সোয়াচ লাইব্রেরি, এখান থেকে না প্রচুর টেক্সচার পাবে। দেখো প্যাটার্ন, ডেকোরেটিভ কত চাই, ডেকোরেটিভ লিজেসি কত চাই, দেখো টেক্সচার দেখেছো, টেক্সচারে মালা পরানো একদম। এই 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 দেখো, এই দেখো, এই দেখো কত টেক্সচার, দেখো দেখতে পাচ্ছ। এবার যেটা ভালো লাগবে, এবার আমি কি করবো, এখান থেকে দেখো, আমি কিন্তু তার আগে কিন্তু শেপ বিল্ডার টুল দিয়ে কিন্তু প্রতিটা পার্টে কিন্তু দেখে নিয়েছি, কিন্তু বারবার বলে দিচ্ছি কিন্তু ঠিকঠাক আছে নাকি। এবার এটাকে নিলাম, এই দেখো টেক্সচার করছে, এই দেখো টেক্সচার করছে। গায়ের রং তো ফ্ল্যাট কালার হবে, সেটা তো জানো। প্লাস দেখো কি সুন্দর হচ্ছে, বুঝতে পারছো শর্মিষ্ঠা? একটু একটু ডার্ক করে দিই। দারুণ হয়, দারুণ শুধু হয় না, দারুণ হয়। মানে ইলাস্ট্রেটরে এগুলো হচ্ছে অ্যাডেড অ্যাডভান্টেজ, যেটা আমরা ইয়ে দিয়ে করতে পারি না, মানে ফটোশপ দিয়ে করতে পারি না। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেল, ভেক্টর এগুলো কনভার্ট করে। তুমি গ্রেডিয়েন্টও দিতে পারবে, তোমার যদি মনে হয় আমি গ্রেডিয়েন্ট দেবো, গ্রেডিয়েন্ট দাও, এই যে দাও, এখানে গেলে এটাকে 8 GB করে নিতে লাগে বলেছিলাম। অল ধরে ডুপ্লিকেট, হ্যাঁ গ্রেডিয়েন্টকে তুমি টানতে পারবে, দেখতে পাচ্ছ। মানে তুমি যদি এটাকে ধাতু পড়াতে চাও, আমি বারবার বলি, তুমি যদি এটা ধাতু পড়াতে চাও না, তারও ব্যবস্থা রয়েছে। এবং খুব সুন্দর লাগছে, দেখো এটা রেডিয়াল করে দিতে পারো। এমনকি তুমি নিজে পেন্টিং করে চোখটা কমপ্লিট করে দিতে পারো। এখান থেকে উইথ টুল মনে হচ্ছে, বসো 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 বসো। দেখো তো কি সুন্দর লাগছে, কত সুন্দর সুন্দর কাজ করা যায়।
পেন বাকেটের কাজ বুঝতে পারছো? টেক্সচার দিয়ে কত টেক্সচার চাই তোমার, দেখো কত রকম ইলাস্ট্রেশন হয়, দেখো ক্লিয়ার? এটা কোনো কোশ্চেন আছে বলো তোমাদের? আমাদের এই সহজ পাঠের কাজগুলো যদি করতে চাও, টেক্সচার ফেক্সচার সব মজুদ আছে, তোমাকে শুধু নিজেকে ড্রয়িং করতে হবে, এখানে এসে তোমাকে ব্রাশ দিয়ে পেন্টিং করে মানে লাইট পেন দিয়ে ঢোকাতে হবে। কীভাবে ব্রাশ দিয়ে পেন্টিং করবে, পেন্সিল ড্রয়িংটা যেটা করছো তুমি, একটু ধরো 8B ফেটবি দিয়ে ড্রয়িং করবে, এখানে এমে ইমেজ ট্রেসে চলে গেলে ও তোমার পুরো ইমেজটা ট্রেস করে দিল। এবার তোমার যদি মনে করো যে উইথ আর হাইট একটু পাল্টাবে, দেখলে তো এইমাত্র চোখটা দিয়ে দেখালাম যে সেটাকে তুমি কন্ট্রোল করলে, কন্ট্রোল করে তুমি তোমার টেক্সচার দিচ্ছ, তাহলে তুমি অনায়াসে সহজ পাঠের এই পেন্টিংগুলো পেয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, তুমি যদি আঁকার বই বার করতে চাও, আমি তোমাকে আঁকার বইয়ের পদ্ধতিও দেখিয়ে দিলাম। ইনডিজাইনিং জাস্ট কম্পোজ করো বা কোডেলটাতে কম্পোজ করে দেবো, শিখে দেবো, তুমি অনায়াসে তোমার নামে আঁকার বই বার করবে। তুমি কত ড্রয়িং করবে বাচ্চাদের, নেট থেকে নিয়ে বানিয়ে দিয়ে ছেড়ে দাও। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, প্লাস এটা তো আমি তোমাদেরকে দেখালাম, দেখো শুধু স্ট্রোকের ওপর বেস করে। হ্যাঁ, মানে কোন কোশ্চেন আছে বলো? পুরো পেন টুল, হ্যাঁ হ্যাঁ, উইথ টুল দিয়ে খালি তুমি তোমার মতন করে দেখো, উইথ টুল নিলাম তো, তুমি তোমার মতন করে মোটা এই দেখো কতটা বাড়াবে কতটা চওড়া করবে, এটা তোমার ওপর সর্ভিসটা। হ্যাঁ, এই দেখো তুমি কতটা করবে সেটা তোমার ওপর। তুমি এটা প্রতিটা জিনিস এরকম স্টেপ বাই স্টেপ এরকম কালারও করতে পারো। আমি ব্ল্যাক দিয়ে করছি, তোমরা কালার দিয়ে করো। তাহলে টেক্সচার দিয়ে কীভাবে ইলাস্ট্রেশন করতে লাগে বুঝেছো তো? নেট থেকে নিয়ে কীভাবে আমি ড্রয়িং করতে পারি সেটা আমি ইমেজ ট্রেস অপশন দিয়ে আমি দেখিয়ে দিলাম। প্লাস আমি স্ট্রোক দিয়ে দেখালাম এইমাত্র এটা। আর যদি মনে করো যে না আমি ইয়ে করবো আমার মতন করে, আমি ওই কোথায় ভালো, যদি মনে করো যে না আমি নিজে ড্রয়িং করবো, তাহলে নিজে ড্রয়িং করে নাও, পরিষ্কার বাংলা ভাষায় ড্রয়িং করে নিয়ে আসো, এখানে ইম্পোর্ট করে নিয়ে আসো, ইমেজ ট্রেসে যাও, ও তোমাকে ইমেজ ট্রেস করে দিচ্ছে। এক্সপ্যান্ড ব্যাপারটা বুঝতে পেরেছো তো? এখান থেকে দেখবে এই যে টিয়ার অফ বলে, এটা বলে টিয়ার অফ, একেবারে চলে আসলো। এখান থেকে গিয়ে আমি শেপ বিল্ডার টুল দিয়ে আমি আমার জিনিসগুলো দেখে নিলাম, আর খালি মুখগুলো আটকে দেবে যাতে কালারটা স্প্রেড না হয়ে যায়, বা লিক থাকলে তো ফিল হবে না, সেটা তো জানো। আর টেক্সচারগুলোকে জাস্ট এখানে যাবে, এখানে গেলে 1000 ঘন্টা টেক্সচার পাবে, এখান থেকে গেলে টেক্সচার পাবে, আর এখান থেকে গেলে ব্রাশ পাবে। এই এখান থেকে গেলে ব্রাশ পাবে, আর এখান থেকে গেলে এই যাবে এই একই দেখতে, এখানে যাবে এই ওপেন সোর্স লাইব্রেরি, এখান থেকে গিয়ে এ দেখো স্কিন টোন থেকে আরম্ভ করে প্রচুর গ্রেডিয়েন্ট মেডিয়েন্ট প্রচুর পাবে, প্রচুর পাবে তোমাদের, প্রচুর মানে তোমরা পাবে। হ্যাঁ, এবার ধরো যেটা তোমার পছন্দ হয় সেটা হচ্ছে গিয়ে আমি দেখালাম এইমাত্র এই যে প্যাটার্ন, ডেকোরেটিভ প্যাটার্ন, এই এখান থেকে প্রচুর প্যাটার্ন পাবে। এই যে এবার যে প্যাটার্নটা তোমার ওই দেখো প্রচুর আছে, কত নেবে তুমি? তোমার যা টেক্সচার আছে তোমার বই ছেপে 6 হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এগুলো দিয়ে এগুলো বানানো হয়, দেখো। আর ব্রাশ তো সরু মোটা দেখতে পাচ্ছ তো, এই দেখো দেখো ব্রাশ সরু মোটা দেখতে পাচ্ছ তো, মোটা সরু, ওটা তো তুমি তোমার মতো উইথ টুল ইউজ করে করছো। ক্লিয়ার? কোনো অসুবিধা, কারো কোনো কোশ্চেন? পারবে তো?